আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানালাম। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল যে আমার চ্যানেল ছোট বলে আপনারা স্কিপ করে যাবেন না। প্লিজ বন্ধুরা, আমার রান্না দেখুন আর একইভাবে বাড়িতে রেসিপি বানান। আশা করি আপনাদের ভালোই লাগবে। আজকে আপনাদের কাছে সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, লাউয়ের পায়েস। এই লাউয়ের পায়েস বলে কিন্তু আপনারা স্কিপ করে যাবেন না, বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এই কচি লাউ দিয়ে পায়েস কোনো দিন বানিয়েছেন কি? আর যদি না বানিয়ে থাকেন তাহলে আমার অনুরোধে একবার বানাবেন। বিশেষ করে যারা মিষ্টি জিনিস পছন্দ করেন তাদের তো দারুণ লাগবে। একটা ছোট লাউয়ের অর্ধেকটা নিয়েছি। প্রথমে হাফ লিটার মাদার ডেয়ারি দুধ ভালো করে গরম করে নিয়ে রেখে দেব। তারপর একটা গ্রেটারের সাহায্যে লাউটা কুড়ে নেব। দানাগুলো যতটা সম্ভব বাদ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে লাউটা। প্রথমে গ্যাসে কড়া চাপিয়ে দিলাম। 1 চামচ জল প্রথমে কড়াই দিয়ে দেব, তা না হলে দুধ কড়ার নিচে লেগে যাবে। তারপর গরম করে রাখা দুধটা দিয়ে দিলাম। ওই কুসুম গরম দুধ 1 হাতা তুলে রেখে দেব, কারণ ওতে 2-3 চামচ গুঁড়ো দুধ গুলে রাখবো বলে। রান্না শেষে ওটা দিয়ে দেব। কড়াই দুধের মধ্যে কয়েকটা এলাচ দিয়ে দেব। তারপর লাউ দিয়ে দেব আর একটু স্বাদ মতো নুন দিলাম। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে নারকেল কোড়া। এই লাউ পায়েসে এই নারকেল কোড়াটা কিন্তু একেবারেই জরুরি। লাউ ভালো করে সেদ্ধ করে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। লাউ ভালো করে সেদ্ধ না করে চিনি দিলে লাউ কিন্তু খাজা হয়ে যাবে, তাই লাউকে ভালো করে সেদ্ধ করে চিনি দিতে হয়। আর বাড়িতে যদি চালের গুঁড়ি থাকে তাহলে ছোট চামচের 1 চামচ দিয়ে দেবেন। চালের গুঁড়ো না দিলেও হবে। সব শেষে গুলে রাখা দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে